আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছেন। তো আজ আপনাদের সাথে নিমাটি শেয়ার করব। এটি 2 থেকে 6-7 মাসের বাচ্চা পড়তে পারবে। তো চলুন দেখে নেই কাটিং এন্ড সুইং। তো এখানে কাপড় নিয়ে নিয়েছি। নিমাটি তৈরি করতে আধা গজ কাপড় লাগবে। তো টপ পার্টের জন্য কেটে পিচ করে নিয়েছি। তো সামনের পেছনের পার্ট একসাথে কাটিং করব। তো নিমাটি লম্বা 12 ইঞ্চি, তো 7 ইঞ্চি বাদ দিচ্ছি বটম পার্টের জন্য, আর টপ পার্ট 5 ইঞ্চি, 5 ইঞ্চির সাথে 1 ইঞ্চি যোগ করে 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর এখানে এক্সট্রা 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি বাটন প্লেট তৈরি করার জন্য। এখন কাঁধের মাপ নেব উপর পার্ট থেকে। তো কাঁধ 7 ইঞ্চি 2 ভাগ করলে 3.5 ইঞ্চি, তো সেলাই সহ 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর বগল শেপ কাঁধের অর্ধেক 4 ইঞ্চি, তো হাফ ইঞ্চি বেশি নিচ্ছি 4.5 ইঞ্চি। বডি চওড়া 20 ইঞ্চি 4 ভাগ করলে 5 ইঞ্চি, তো হাফ ইঞ্চি সেলাই সহ 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এটি 1 থেকে 2-3 মাসের জন্য তৈরি করলে 5 ইঞ্চি নিলেই হবে, বেশি নিতে হবে না। আর এখানে হাফ ইঞ্চি শেপ দিয়ে দিচ্ছি। গলার চওড়া 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। সামনের পার্টের গলার ডিপ 2.5 ইঞ্চি নিচ্ছি। আর পেছন পার্টের গলার ডিপ 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো খুবই সহজ এভাবে নিমা তৈরি করা। তো বাচ্চাদের স্বাস্থ্য এবং বয়স অনুযায়ী মাপ নিয়ে এই একই নিয়ম ফলো করে বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে অল লেখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এখন বটম পার্ট কাটিং করে নিচ্ছি। তো 7 ইঞ্চির সাথে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করে 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর ঘের সেলাই সহ 15 ইঞ্চি আছে। তো এখন পাইপিং কেটে নিচ্ছি। পাইপিং আড়াআড়ি কাপড়ে কাটিং করতে হয়, আর চওড়া যে পরিমাণে দিতে চাইবো ঠিক সেই পরিমাণে কেটে নিতে হবে। তো এখন পার্ট টু পার্ট সেলাই করে নিচ্ছি। তো প্রথমেই পেছন পার্টের বাটন প্লেট তৈরি করে নিচ্ছি। তো এখন একটির উপর একটি দিয়ে টাক দিয়ে দিচ্ছি। তো এখন বটম পার্ট তৈরি করে নিচ্ছি। তো বটম পার্টটা একটু রাউন্ড করে তৈরি করব। এপাশ থেকে 2 ইঞ্চিতে মার্ক করছি, আর এপাশ থেকে 2 ইঞ্চিতে মার্ক করছি শেপ তোলার জন্য। তো এখানে খুব চিকন করে ভাঁজ করে সেলাই করব, এজন্য প্রথমে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তারপরে আরেকটি সেলাই দিব। আর যদি পিকো মেশিন থাকে তাহলে পিকো করে নিলেও হবে।
তো এখন এটার উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে রাউন্ড করে সেলাই। এখন এখানে একটি কাঁচা সেলাই দিয়ে দিচ্ছি কুচি তোলার জন্য। তো এইভাবে হালকা করে টান দিলেই কুচি উঠে আসবে। তো কুচি হয়ে গেছে, এখন সেলাই করে নিচ্ছি। তো হয়ে গেছে পেছন পার্ট। এই একই ভাবে সামনের পার্ট তৈরি করে নিয়েছি। তো এখন কাজ সেলাই করে দিচ্ছি। তো এখন গলার পাইপিং সেলাই করে নিচ্ছি। পাইপিংটা হালকা টান রেখে জয়েন করতে হবে, তাহলে ভাঙতে সুবিধা হবে, পাক পড়বে না। তো এখন বগল শেপের
পাইপিং সেলাই করে নিচ্ছি। তো পাইপিং এভাবে আড়াআড়ি ভাবে জয়েন করে নিতে হয়। তো এখানে যে পরিমাণে ফিতা রাখতে চাইবো সে পরিমাণ রেখে পাইপিং জয়েন করে নিতে হবে। তো এখন দুপাশ থেকে ভাঁজ দিয়ে পাইপিংটা সেলাই করে নিচ্ছি। তো হয়ে গেছে খুব সুন্দর বুগল শেপের পাইপিং তৈরি। তো এই একই ভাবে অপর সাইডের বুগল শেপের পাইপিং তৈরি করে নিয়েছি, সেজন্য দেখালাম না। তো এখন পাইপিংয়ের মাথায় ফুল দিয়ে দিচ্ছি। আর এটার সাথে যে প্যান তৈরি করেছি, তো নেক্সট টাইম আপলোড করে দিব, দেখে নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তবে অবশ্যই অল লেখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। এবং আমাদের সেকেন্ড চ্যানেল কারো ফ্যাশন বাংলাদেশ, সেখানে বড়দের ড্রেসের ভিডিও আপলোড করা হয়। তো সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করছি আপনাদের সেখানেও ভালো লাগবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম।